হাই স্টুডেন্টস, শাশ্বতীদির ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা এখন লেন্সের সামনে, সেটা কোনো একটা উত্তল লেন্স, পাতলা উত্তল লেন্স হতে পারে বা পাতলা অবতল লেন্স হতে পারে, তার সামনে আমরা যদি কোনো বস্তু রাখি তাহলে সেই বিস্তৃত বস্তু রাখলে সেই বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্রটাই বা কীরকম হবে, এবং উৎপন্ন প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি এগুলো কি হবে সেই সম্বন্ধে আমরা জানব। তো সেইগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমি বললাম যে একটা পাতলা লেন্স রাখবো। হ্যাঁ, এই পাতলা লেন্স কথাটার মানেটা কি? তো সেইটা জানতে গেলে আমাদের আর একটা ছোট্ট ডেফিনেশন জানতে হবে, সেটা হচ্ছে যে লেন্সের উন্মেষ কাকে বলে। কোনো একটা লেন্সের উন্মেষ বলতে আমরা কি বুঝি না, দেখো তোমরা লেন্সের যে দুটো গলীয় তল থাকে, সেই গলীয় তল দুটো যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে সেটা কিন্তু বৃত্তাকার, এবং এই বৃত্তের ব্যাসকেই বলা হয় লেন্সের উন্মেষ। তোমরা পাশের ছবিটা খেয়াল করে দেখো, পাশের দুটো ছবি, যে এখানে ফিগার L1 আর L2 এই দুটো হচ্ছে লেন্সের উন্মেষ। আর খুব ক্ষুদ্র উন্মেষ সুযুক্ত লেন্সকে আমরা কি বলি না, আমরা সেগুলোকে পাতলা লেন্স বলি। এইবার আমি যেটাই চলে আসবো, সেটা হচ্ছে যে একটা পাতলা লেন্স যখন প্রতিবিম্ব গঠন করে তখন আমরা তার রশ্মি চিত্রটা কিভাবে আঁকবো। তো সেটার জন্য আমাদের কয়েকটা নিয়ম মনে রাখতে হবে। যে দেখো, প্রথম হচ্ছে যে আমরা যখন লেন্সের সামনে কোনো একটা বস্তু রাখি তখন কিন্তু তার যে কোনো বিন্দু থেকে অসংখ্য রশ্মি নির্গত হয়, কিন্তু প্রতিবিম্বের রশ্মিচিত্র আঁকার জন্য বা প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র আঁকার জন্য তো আমরা অসংখ্য রশ্মি নিয়ে কাজ করতে পারবো না। আমরা কি করব না, যে কোনো বিন্দু থেকে নির্গত দুটো রশ্মি নেব। কোন দুটো? প্রথম হচ্ছে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, যেটা লেন্স দ্বারা প্রতিসরণের পর উত্তল লেন্সের মুখ্য ফোকাস, মানে যেটা দ্বিতীয় মুখ্য ফোকাস, তার মধ্য দিয়ে যাবে। এবং অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে না, মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এবং 2 নম্বর হচ্ছে যে উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাসগামী কোনো রশ্মি এবং অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাসের দিকে পরিচালিত কোনো রশ্মি, তারা লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। এবং তৃতীয় নিয়মটা কি না, সেটা হচ্ছে যে কোনো একটা উত্তল লেন্স বা অবতল লেন্সে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো রশ্মি যায় তাহলে কিন্তু তার কোনো চ্যুতি হয় না, রশ্মিটা সোজা পথে লেন্সের ভেতর দিয়ে চলে যায়। এখন আমরা দেখব যে উত্তল লেন্সের সামনে যদি লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ অর্থাৎ 2f এর থেকে বেশি দূরত্বে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে একটা বস্তু রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। দেখো তোমরা, L1 ও L2 হচ্ছে একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল লেন্স, আর লেন্সের প্রধান অক্ষের ওপর লম্বভাবে 2f এর থেকে বেশি দূরত্বে অবস্থিত PQ একটা বিস্তৃত বস্তু। এবার তোমরা দেখো, P বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি PA, সেটা লেন্স দ্বারা প্রতিসরণের পর কোথা দিয়ে গেছে না দ্বিতীয় মুখ্য ফোকাস F2 এর মধ্য দিয়ে গেছে। আর একটা আলোক রশ্মি দেখো আমরা নিয়েছি PO, যেটা আমার লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে কোনো চ্যুতি ছাড়া সোজা চলে গেছে।
এবার দেখো এই প্রতিশ্রিত রশ্মি দুটো পরস্পরকে ছেদ করেছে P1 বিন্দু থেকে। এবার P1 বিন্দু থেকে আমরা প্রধান অক্ষের ওপর P1 Q1 লম্ব অঙ্কন করলাম। তাহলে P1 Q1 হচ্ছে PQ বস্তুর সদ্বিম্ব। এখানে তাহলে আমরা প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কি কি দেখতে পাচ্ছি। প্রতিবিম্বটা সৎ, অবশিষ্য অর্থাৎ উল্টো, আর বস্তু অপেক্ষা আকারে ছোট বা খর্বকায়। আর অবস্থানটা কোথায়? অবস্থানটা তোমরা ডায়াগ্রামটা ভালো করে খেয়াল করে দেখো যে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে F2 আর 2F2-র মাঝখানে। উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে কিন্তু ক্যামেরা তৈরি করা হয়। এবার আমরা দেখব বিস্তৃত বস্তুর অবস্থান যদি উত্তল লেন্সের সামনে আলোককেন্দ্র থেকে ঠিক 2F দূরত্বে অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যে দ্বিগুণ দূরত্বে থাকে, তাহলে সেক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি, আকৃতি এবং অবস্থান কোথায় হবে। তো তোমরা দেখো তার জন্য L1 ও L2 হচ্ছে একটা পাতলা উত্তল লেন্স এবং Mn হচ্ছে উত্তল লেন্সের প্রধান অক্ষ। উত্তল লেন্সের প্রধান অক্ষের ওপর PQ লম্বভাবে অবস্থিত একটা বিস্তৃত বস্তু, যেটা লেন্সের আলোককেন্দ্র O থেকে ঠিক 2F দূরত্বে অবস্থিত। এবং তোমরা দেখো P বিন্দু থেকে একটা আলোকরশ্মি PA সেটা প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সের প্রথম গোলীয় তলে আপতিত হয়েছে এবং লেন্স দ্বারা প্রতিসরণের পর সেটা মুখ্য ফোকাস F2-র মধ্য দিয়ে গেছে এবং অপর একটি আলোকরশ্মি PO সেটা লেন্সের আলোককেন্দ্রের মধ্য দিয়ে কোনো চ্যুতি ছাড়াই সোজা বেরিয়ে গেছে এবং এই দুটো আলোকরশ্মি তারা পরস্পরকে P1 বিন্দুতে ছেদ করেছে। সুতরাং P1 হচ্ছে P বিন্দুর সদ্বিম্ব। এবার যদি আমরা P1 থেকে প্রধান অক্ষের ওপর P1 Q1 লম্ব অঙ্কন করি, তাহলে P1 Q1 এটা হচ্ছে আমার PQ এই বস্তুর প্রতিবিম্ব। এবং এখানে প্রতিবিম্বের প্রকৃতিটা কি দেখো, এটা একটা সদ্বিম্ব এবং অবশ্যই অবশিষ্য। আকৃতি দেখো বস্তুর আকৃতির সমান, আর অবস্থান হচ্ছে লেন্সের পিছনে ঠিক 2F দূরত্বে অবস্থিত।